আজকের নাটক মিজান কাকা, জলদি ভাত বাড়ো, বড্ড ক্ষুধা পেয়েছে। একটু দেরি হবে, লবণ পেঁয়াজ ছিল না, দোকানে গিয়েছিলাম, ভর্তাটা বানিয়ে তবে বাড়ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তা বানাও, মাংসটা একটু গরম করে নিও। ঠিক আছে মাগো, অপু দীপু বাবাজিদের পুকুর থেকে ওঠাও, ঠান্ডা লাগলে মুসিবত হবে। যাই ভর্তাটা বানিয়ে ফেলি। রেবেকাকেও বলি তাহলে। রেবেকা, ও রেবেকা, কই তুমি? এদিকে একটু আসো তো। কও কি করতে হইব? ন্যান্সি মায়ের খুব খিদে পাইছে, আমি তরকারি গরম করি, তুমি ভর্তাটা একটু তাড়াতাড়ি বানায় ফেলো। পেঁয়াজ বড়ি সব আমি রেডি করে রাখছি দোকান থেকে আইডা। আচ্ছা, অহনি সব রেডি করে দিচ্ছি। অপু দীপু ভাইয়া, অনেক হয়েছে, উঠে এসো পুকুর থেকে। মিজান কাকা ভাত বেড়ে ফেলেছে। আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কানে পানি ঢুকেছিল তো, তাই এত দেরি। কানে পানি ঢুকেছে? ঢুকেছিল, এখন নেই। হ্যাঁ, ঝাঁকি দিল আর অমনি বের হয়ে পড়লো। এত করে বললাম, পুকুরের পানি ঠান্ডা, বেশিক্ষণ থেকো না পানিতে। শুনলে আমার কথা? এই যে কানে পানি ঢুকে গেল। আগে আমার কথা শুনলে পানি ঢুকতো? আমি তো উঠতেই চেয়েছিলাম ন্যান্সি, কিন্তু অপুটা, ও না উঠলে আমি উঠি কি করে? এই, মিথ্যে বলবি না। আহ, কি শুরু করলে ভাইয়া? তোমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলে চলবে বলো? তোমরা দুজন আলাদা মনের মানুষ হলেও পৃথক নও। জন্ম থেকেই তোমাদের পা জোড়া লাগানো। দুইজনের পা দুটো দুটো করে চারটা হওয়ার কথা, কিন্তু এক পা জোড়া লেগে তা তিনটা। অতএব তোমাদের গতি হবে একদিকে এক মনে। ডাক্তার বলেছে না তোমাদের, আজীবন তোমাদের একসাথেই কাটাতে হবে। পৃথক করার চেষ্টা করলে দুজনের যে কেউ পঙ্গু হয়ে যাবে। পঙ্গু। তা তো জানি। তবে প্লিজ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিও না। আচ্ছা। এই তো লক্ষ্মী ভাই আমার। এসো দেখি মিজান কাকা ভাত বেড়েছে কিনা। গপ গপ করে খেয়ে বিছানায় যেতে হবে। এসো। অপু দেখ, কালকের লোকটা আজও কি মারছে। ঘটনা কি? আমাদের ফলো করছে নাকি? তবে কি পুলিশ? অপু, আমাদের ধরে ফেললে কি ফাঁসি হয়ে যাবে? আমার কিন্তু বড্ড ভয় করছে। অত ভয় পাচ্ছিস কেন? আমার মনে হয় পুলিশ নয়, মনে হয় বোন ন্যান্সিকে চুপি চুপি দেখে, ন্যান্সি সুন্দরী কিনা। গতকালও দেখেছে ন্যান্সি যখন পুকুরে গোসল করছিল। তাই হবে, কেমন যেন ন্যান্সির দিকে মুগ্ধ চোখে তাকায়। কিন্তু এভাবে তাকানো বড্ড অন্যায়। ন্যান্সি মেয়ে না, মেয়েদের দিকে ওভাবে তাকাতে আছে? আবার এলে ওকে ধরে ফেলবো। ঠিক বলেছিস, খপ করে ধরে ফেলবো। হাউ ডেয়ার ইউ! তোমার এত সাহস যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো? শুধু কি তাই ন্যান্সি, লুকিয়ে লুকিয়ে গোসল করা? মনে হয় তোমার। খামোশ। ঠিক আছে, খামোশ। সত্যি করে বলো, পুকুর পাড়ে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখছিলে কেন? হোয়াই হোয়াই? মুখ খুলবে কি ন্যান্সি? তোমার চাবুকের ভয়ে হয়তো। না না, খারাপ হয়নি, তবে হবে হবে ভাব। হতেই হবে, ন্যান্সির হাতে চাবুক। লজ্জা নেই, লজ্জা নেই, চাবুকের ভয়ে সবারই। তোমরা থামবে? থেমে গেলাম। বলো, কেন দেখছিলে? কি দেখছিলে? বলো, মুখ খোলো।
তা না হলে চাপকিয়ে কি হলো? মনে হয় পুকুরের মাছ চুরি করতে এসেছিল। আমাদের পুকুরের মাছ বড়ই টেস্টি কি না? কি মাছ চুরির মতলব? ছি 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 ছি। কি নাম তোমার? বলো, তোমার নাম কি? নাম বল, নাম বল। নাম বল। মারবে মারবে কিন্তু। কিন্তু। কি নাম? কোথায় থাকো? বলো, জলদি করে বলো, তা না হলে। এই মারবে কিন্তু। ওহ ড্যাম, আই আই বুঝেছি, থানা পুলিশই করতে হবে। থানায় গিয়ে একবার বাঁশটলা খেলে। ভাইয়া, তোমরা এই ছেলের নাম জানো? না, নামও না, গ্রামও না। এর আগে কোথাও দেখেছো? না, জীবনেও না, মরণেও না। ওহ, একজন একজন করে বলো। বলছো এর আগে কোথাও দেখোনি, কিন্তু আমি যেন কোথায় দেখেছি। মুখের কাটিংটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। কোথায়? আমি প্রথম দেখেছি গতকাল, তুমি যখন পুকুর থেকে গোসল করে উপরে উঠে। গোসল করে উপরে উঠে কি হলো বলো? লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিল, তুমি যখন গামছা পাকিয়ে চুল ঝাড়ছিলে। তার মানে এর আগেও? প্রতিদিন? মাই গড, কাল ধরনি কেন? কেন কালই ধরনি বলো? ধরবো কি করে, পালিয়ে গেল যে। আবার একসাথে কথা। ধরবো কি করে, পালিয়ে গেল যে। ধরতে যাব অমনি উধাও, একেবারে ভূতের মতো উধাও। তোমরা তোমরা একটা হাবা বুদ্ধু। মারবো কিন্তু। তার মানে চুরির মতলব নয়, অন্য মতলব, এবং তা আমি বের করেই ছাড়বো। এভাবে কতদিন দেখেছো বলো? কতদিন দেখেছো? ওহ, আই অ্যাম ফেড আপ। ওর নিশ্চয় পাগল না হয় ছাগল, ন্যান্সি। না না, এমন সুন্দর হ্যান্ডসাম ছেলে পাগল ছাগল হয় নাকি? তা অবশ্য ঠিক, বেশ হ্যান্ডসাম। আর চোখ দুটো, চোখ দুটো দেখ দীপু, চোখ তো নয়, যেন কাজল কালো পদ্মদিঘির মাঝে চকচকে দুটো মার্বেল বসানো। আর চেহারা, আহ, যেন সদ্য ফোটা গোলাপ কলি। চুপ করো তোমরা, চুপ করো। ও কি মেয়ে মানুষ যে সদ্য ফোটা গোলাপ কলি হবে? কে বললো হবে না? শুধু কি মেয়েরাই গোলাপ কলি হয় নাকি? ছেলেরাও হয়। আহ, কি মুখের ডাইস! ওর তুলনায় তুমি, তুমি একটা কুমড়ো ফুল। খসখসে কুমড়ো ফুল। কি? আমি কুমড়ো ফুল? খসখসে? আপন ভাই হয়ে ও কথা বলতে পারলে তোমরা? পারলাম মনে হয়। কি বলিস দীপু? হ্যাঁ, পারলাম। এই যে মিস্টার, তোমাকে তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য ওরা আমাকে। ন্যান্সি, করছো কি? ছাড়ো, ছাড়ো ছেড়ে দাও বলছি। ভাইয়া, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেলেটাকে কি মেরে ফেলতে চাও? এমন সুন্দর ছেলেকে মেরে পরে পস্তাবে? হ্যাঁ, আমার আমার একটা ধৈর্যের সীমা আছে। কি আছে না? এত কিছুর পরও ও মুখ খুলছে না, কেমন দুই ঠোঁট টিপে ধরে আছে দেখো। মন চাইছে, মিজান কাকা, ও মিজান কাকা। এই কথা বলো না কেন, মারবে কিন্তু। বলো মা, শুনছি। এই লোকটা কে দেখো তো, ভালো করে দেখে বলো। ওকে চেনো নাকি কোথাও দেখেছো নাকি না? হুম, না তো মা। আহা, দেখে বলো, না দেখেই বলছো দেখুনি। ভালো করে দেখো, আপাদমস্তক দেখো। আদা খেয়েছো বাচ্চাদের, এবার ঝাল বোঝো। কি ভাবছো? না মা, দেখিলি, কিন্তু ওর অন্যায় কি? জঘন্য, জঘন্য। এর চেয়ে নোংরা অন্যায় আর নেই। লুকিয়ে লুকিয়ে ন্যান্সিকে দেখে। সুন্দরী কি না দেখবেই। চুপ করো তোমরা। এই বলো সুন্দরী, এই বলো কুমড়ো ফুল, খসখসে, কি পেয়েছো তোমরা? চুপি চুপি দেখা, এ তো বড় অন্যায়ের কথা। তো বলছি কি, আর দেখো কেমন চুপ মেরে টুকটুক করে তাকাচ্ছি। দেখো দেখো মিজান কাকা। আবার মিচকি মিচকি হাসছো। মারবে কিন্তু। ওকে আমার হাতে ছেড়ে দাও মা, পিটিয়ে। না, যা করার আমিই করব। আমার মামলা আমিই সামলাবো। ওর মুখ খুলিয়ে তবে আমি ছাড়বো। আমার নামও ন্যান্সি সরকার। তুমি আমাকে এক মগ চা দাও। রাগে মাথা টকবক করছে। ঠিক আছে, দিচ্ছি। মুখ খুলবে না? দাঁড়াও। এই ছেলে, মুখ খুলো না কেন? মুখ খুলো, মুখ খুলো। কথা বলতে পারো না? বোবা কালা নাকি? মারবে কিন্তু, পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবে না। আমরা ধরেছি বলে চাবুক খেয়েছো, এসব ভাবতে পারবে না। মুখ খোলো। ন্যান্সি, আমি বলি কি, ভয় দেখিয়েও যখন কাজ হচ্ছে না, তখন একটু আল্লাদি সুরে। হ্যাঁ, মিষ্টি করে আর কি। অসম্ভব, ওর সাথে আমি মিষ্টি সুরে কথা বলবো না। ও ও একটা। প্লিজ ন্যান্সি, একবার চেষ্টা করে দেখোই না। যদি তারপরও মুখ না খোলে, তখন আপুর প্রেস্টিজ থাকবে ভেবেছো? এখনই থাকছে কই, মুখ খোলাতে ন্যান্সি 100% ব্যর্থ। তা অবশ্য ঠিক। যাও ন্যান্সি, শেষ চেষ্টা করে দেখো প্লিজ। বলছো তোমরা? বেশ, এই শোনো। আরো কোমল ভাবে,
একেবারে রোমান্টিক। রোমান্টিক? এই শোনো, তোমার নাম কি? আমার নাম পলাশ। ভান করেছে। মিজান কাকা, মিজান কাকা! সর্বনাশ, চিনে ফেলেছে। মিথ্যে বললে মারবো কিন্তু। বাবা তুমি? কেন এসেছিস? কেন এসেছিস সিলেটে? তোদের এত করে বলেছি ঢাকা ছেড়ে এই সিলেটে পা বাড়াবি না। তোরা মা ছেলে কি আমার কথা কোনোদিনই রাখবি না? 10টা বছর তো শুনলাম বাবা। কেবল 10 বছর? আজীবন শুনতে হবে। আজই তুই ঢাকা ফিরে যাবি, এ আমার শেষ কথা। ওখানে একা একা আর ভালো লাগে না বাবা। একা একা মানে? মা তো নেই। নেই? হ্যাঁ নেই। কবে? কিভাবে? এই মাসখানেক, সির্ফ জ্বর, 3 দিনের জ্বর। তারপর মা আমার হারিয়ে গেল। রুকসানা নেই? শেষ দেখাও দেখতে পেলাম না। তোমার ঢাকার ঠিকানায় চিঠি পাঠিয়েছিলাম বাবা। মামারা বললেন লাশ বেশি দিন রাখা যাবে না। ও একা বাবা, বড্ড একা। তাই বরিশাল মামার বাড়ি ছেড়ে একেবারেই চলে এসেছি। প্রথমে ঢাকা গিয়েছিলাম, ওখান থেকে জানতে পারলাম সব ঘটনা। তুই আবার বরিশাল ফিরে যা বাবা। সম্ভব নয়। নেন্সি তোকে চিনে ফেলবে। ফেলুক। আমি আমার মনিবকে কথা দিয়েছি। কথা দিয়েছো, দেখে রাখবে, আগলে রাখবে। পলাশের সাথে ন্যান্সির ভালোবাসার বাধা হয়ে দাঁড়াবে এমন তো কথা দাওনি বাবা। চুপ কর। নেন্সি মনিবের মেয়ে, আর তুই চাকরের ছেলে। আমি তো একরকম চাকরি বাবা। যা, চলে যা। তোর মামাকে বলবি একটা কাজে লাগিয়ে দিতে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে। আমি যাব না বাবা, আমি যাব না। তোকে যেতে হবে। না না বাবা, ন্যান্সিকে আমি ভুলে থাকতে পারবো না। আমিই ভুলাবো। নেন্সির বাবার নিমক খেয়েছি, নিমক হারামি করতে পারবো না। ভালোবাসায় কে গরিব কে আমির তার বিচার চলে না বাবা। আমার আদালতে চলে। আমার আর ন্যান্সির ভালোবাসার আকুতি তোমার আদালতের পাল্লা আমার দিকেই ঝুঁকে পড়বে। আমার আদালতের পাল্লা ন্যায়ের দিকে ঝুঁকে, অন্যায়ের দিকে নয়। বাবা, বাবা দাঁড়াও, কথা শুনে যাও। ভালোবাসা অন্যায় নয়, বরং স্রষ্টার অমূল্য দান। আমি ন্যান্সিকে পেয়েই ছাড়বো। ন্যান্সি আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। ওকে ছাড়া আমি কোথাও যাব না, এক পাও না। এটা আমার শেষ কথা বাবা। পলাশ, কথা শোন। বাপ আমার, কথা শোন। না, ওকে তো থামানো যাবে না। কিন্তু এখন কি করব? কি করা উচিত আমার? বুঝেছি, রাজন বাবাজিকে খবর দিতে হবে। আর লুকিয়ে লাভ নেই। পাগল হয়ে গেছো তোমরা, পাগল। হাসতে হাসতে আমি মরে গেলাম রে, মরে গেলাম। আমি মরে গেছি ভেবে, আমি মরে গেছি ভেবে তোমাদের এই বনবাস, ঢাকা শহর ছেড়ে সিলেটের এই নির্জন বাংলায়। আর আমি তো পাগলের মতো এখানে ওখানে খুঁজে মরি। কোথায় খুঁজিনি তোমাকে বলো, বলো কোন এক স্থানের নাম বলো, বলে দেখো। সম্ভাব্য প্রতিটি জেলা, প্রতিটি শহর দীর্ঘ 6 মাস ধরে খুঁজেছি। আমার মনেই আসেনি যে এখানে এই সিলেট এলাকায় তোমাদের একটা বিশাল বাংলো আছে। কত বেকুব আমি, ভাবো ন্যান্সি, ভেবে দেখো একবার। মারবো কিন্তু। পারলে কই, চেষ্টা তো করেছিলেই। উনি মারতে না চাইলে কেউ মারতে পারে? তবে যে পাথরটা 2 ভাই উঠিয়ে মেরেছিলে, সিস্টেমটা খারাপ না, বড্ড লেগেছিল। মায়েরই বলছি, বড্ড। গালের উপর না পড়ে যদি মাথার উপর পড়তো তাহলে পটল তুলতাম, আর তোমাদের এই নির্জন স্থানে লুকিয়ে থাকাটা সার্থক হতো। এমন কেন করলে বলো, বলো ন্যান্সি বলো। জানো, 17 দিন পর জ্ঞান ফিরে প্রথমে তোমার নাম ধরে ডেকেছিলাম। এপাশ ওপাশ করে খুঁজেছিলাম আমার ন্যান্সিকে, আমার প্রাণপ্রিয় ন্যান্সিকে। ধরাশায়ী মৃত্যু পথযাত্রী এই হাতের, এই মিষ্টি কোমল ছায়া শীতল হাতের স্পর্শ পেতে চেয়েছিল হয়তো। আর তোমরা মরে গেছি ভেবে ভীত সন্ত্রস্ত থানা পুলিশ জেল হাজতের ভয়ে। তোমরা 2 ভাই কেন যে আমার কাছে মনে হয় দুটো বলদ আমরা। মারবো কিন্তু। এই খবরদার, ডোন্ট মুভ, ডোন্ট। ইংরেজিও বলতে পারছি দেখি। যে ভদ্রলোক আমাকে চরের মধ্যে আবিষ্কার করেন, কি যে ভালো লোক। যুগ যুগ বাঁচিয়ে রাখো গড। যুগ যুগ তো যা বলেছিলাম, মাঝে মাঝে তারাও ইংরেজিতে কথা বলতো। একটু শিখে ফেলেছি। ফাইন হয়েছে না ন্যান্সি?
কথা বলো, কথা বলো। এতদিন পর আপনজনদের খুঁজে পেলাম। হ্যাঁ, তোমাদের কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, উদ্গ্রীব হয়ে আছি। কথা বলো। হচ্ছে কি হচ্ছে এসব কি এসব, রাজন? রাজন? শাট আপ। আবার ইংরেজি বের হয়ে গেছে মুখ দিয়ে। ইংরেজিতে বোধ হয় শিখেই ফেললাম নাকি রে? খবরদার, খবরদার, তোমার সাথে আমার দ্বন্দ্ব। নিরীহ ওই দুই ভাইয়ের নয়, যা বলার আমাকে বলো। ওকে নয়, প্লিজ রাজন, প্লিজ। তাহলে ওদের ভেতরে যেতে বলো। তোমার সাথে আমার কথা আছে, গোপনীয় কথা, বুকের গহীনে জবাট বাঁধা কথা। যেতে বলো। ভাই, ভিতরে যাও, প্লিজ যাও। মারবো কিন্তু। গুড, ভেরি গুড। মিজান কাকা, মিজান কাকা, চা এক মগ ভর্তি। অনেকদিন তোমার হাতের চা খাই না। দেখো পয়জন টয়জন না। আরে 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 আরে, ইংরেজ হয়ে যাবো নাকি রে? হ্যাঁ, কথায় কথায় ইংলিশ চলে আসছে। আহা, ভয়ে কি? আমি তো আর বাঘ কিংবা ভয়ঙ্কর কোনো জন্তু না। আমি রাজন, তোমার সাথী। মিজান কাকা, কি হলো? চাটা কিছু হবে? মনে হচ্ছে চা বাগান থেকে চা পাতা এনে চা বানালে। ভালো চা বানাতে অবশ্যই সময় লাগবে। তো এবার যাও মিজান কাকা, বাড়িতে বড় মেহমান এসেছে। ভালো কিছু রান্নার আয়োজন করো, একটু বিশ্রাম নিদ্রার আয়োজন করো। জানো ন্যান্সি, কতদিন কত রাজ্যে ঘুমাইনি, একটু একটু করে সুস্থ হয়ে উঠেছি। আর একটু একটু করে তোমাকে দেখার ইচ্ছা বাড়ছে বাড়ছে। সারা রাত সারা দিন কেবল ছটপট ছটপট করি, বিছানার এপাশ ওপাশ। ঘুম কাছে ভিড়ে না। আজ ঘুমাবো, দীর্ঘ ঘুম। না না, বলবো না যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও। তোমাকে দেখছি এক নজর, ব্যাস এবার হবে ঘুম, রাজ্যের ঘুম। মিজান কাকা, একটা বিছনা পেতে দাও। আর হ্যাঁ, আর একটা কথা, আমার কাছে একটা ছোট্ট জিনিস আছে, খুব ছোট্ট, কালো রঙের। পিস্তল? এই তো চালাক মেয়ে, ঠিক ধরে ফেলেছে। পালানোর চেষ্টা করো না, অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি, আর হারাতে চাই না। সত্যি বলছি, মনের গহীন অঞ্চল থেকে বলছি। আর তোমাকে হারাতে চাই না। আজ রাতে তোমার সাথে হবে আমার ফাইনাল ডিসিশন। মিজান কাকা, বিছানা হলো? বড্ড ঘুম। যাই, ঘুমের পর কথা হবে। বাই। ন্যান্সি, চল, রাতের আগে আমরা পালাই। হ্যাঁ, পালানোই মঙ্গল। না, পালাবো না আর। দীর্ঘ 6 মাস ধরে আমরা এরকম পালিয়ে বেড়াচ্ছি, একরকম লুকিয়ে আছি এই বাংলোয়। যাকে খুন করে এই পালিয়ে থাকা, লুকিয়ে থাকা, সেই আজ সশরীরে আতঙ্ক বয়ে নিয়ে এসেছে। আতঙ্ক। মারবে কিন্তু। ও আমার পিছু ছাড়বে না ভাই, আমার পিছু ছাড়বে না। তখনই ছাড়বে যখন আমি লাশ হয়ে যাব, শীতল হয়ে যাব, ওই নীল আকাশের তারা হয়ে যাব, যেমন মা বাবা হয়ে গেছে। এমন কথা বলিস না ন্যান্সি, প্রয়োজনে আমরা আবার খুন করব। না না ভাই, না। ও এবার আরো সতর্ক, ভয়ঙ্কর। ওকে ছুতে যেও না ভাই, প্লিজ। না, আমরা ভাই, ভাই হয়ে বোনকে। ওকে আমরা আবার খুন করব, যতবার বেঁচে যাবে ততবার। না না ভাই, না। আমি তোমাদের ছোট বোন না, একমাত্র বোন না, বলো, আদরের বোন না? হ্যাঁ। তবে আমার কথা রাখো, প্লিজ। ওকে ছুতে যেও না। ও মানুষরূপী ভয়ঙ্কর জন্তু, হায় না, কাল সাপ। ওর কাছে পিস্তল আছে। পিস্তল? পলাশটা যদি থাকতো পাশে। পলাশ, পলাশ, তুমি এসো, ঝড়ো হাওয়ার মতো এসো, প্লিজ এসো। বাবা রাজন, আমি জানি না আমি কি করছি, তুমিও জানো না তুমি কি করছো, ভালো না মন্দ। তবে কোনো রক্তপাত, হানাহানি আমি চাই না রাজন। হাত জোর করছি, পায়ে পড়ছি। আরে আরে আরে, কি করছো, কি করছো তুমি? পাগল হলে নাকি? ছাড়ো ছাড়ো ছাড়ো, মিজান কাকা ছাড়ো। তুমি যে আমার কষ্ট বুঝবে তা আমি আগেও ভেবেছি। ভালোবাসা কি জিনিস তা কি তুমি জানো? আমিও জানি। একদিকে ভালোবাসা, অন্যদিকে সব বাবা মা, দুনিয়াদারি, বিষয় সম্পত্তি সব তুচ্ছ তুচ্ছ। মিজান কাকা, ন্যান্সিকে আমার করে দাও মিজান কাকা। আমি ন্যান্সির জন্য পাগল হয়ে আছি, বলতে পারো দিওয়ানা, মজনুর মতো। আমাকে সাহায্য করো মিজান কাকা, প্লিজ। কেন যেন বড্ড ভালোবাসি মেয়েটাকে, ওর জন্য টন টন করে এই বুকটা। বোঝে না মেয়েটা, একদম বোঝে না। যতটুকু সম্ভব আমি করেছি, এবার তোমারটা তুমি করো। যুগের পরিবর্তন মিজান কাকা, সবখানে পেশি শক্তি, সিস্টেমটা খারাপ না। খারাপ ভালো জানি না, তবে এই মিজানের কথাটা মনে রেখো।
অনুরোধ, শেষ অনুরোধ, কোনো হানাহানি ন। আমি তোমাকে এখানকার ঠিকানা না দিলে জীবনও খুঁজে পেতে না। অতএব ভেবে দেখতো তোমার অনুরোধ। এখন ন্যান্সিকে একবার পাঠিয়ে দাও, তার সাথে আমার আজই চূড়ান্ত বোঝাপড়া হওয়ার কথা। ঠিক আছে, পাঠাচ্ছি। আজ ন্যান্সিকে হা করিয়ে ছাড়বো, হ্যাঁ এবং হ্যাঁ। না, আগেও বলেছি না, এখনো তাই। না এবং না, মরে গেলেও না এবং না। আমি তোমাকে বড্ড ভালোবাসি ন্যান্সি। আমি ভালোবাসি না। তোমার জন্য আমার বুকের ভিতরটা টনটন করে, আমার করে না, একটু না, এক বিন্দুও না। হু হু করে, হাহাকার করে। কিন্তু আমার করে না, বরং তোমার নাম মনে হলে আমার পিত্তি জ্বলে যায়, মাথায় খুন চেপে যায়। আমি হাত জোর করছি ন্যান্সি, হাত জোর। আমাকে তোমার হৃদয়ে কোণে একটু ঠাঁই দাও, একটু। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু তোমাকে ছাড়াই আমি বাঁচবো। আমি তোমাকে কোনো দিনই পছন্দ করিনি। বিশ্বাস করো রাজন, তুমি আমার চাচাতো ভাই, ভাইয়ের মতোই দেখে এসেছি। বিশ্বাস করো তুমি। তোমাকে কি করে বোঝাবো যে আমি অন্য একজনকে অন্য একজনকে ভালোবেসে ফেলেছি, যার জন্য আমার এই মন ব্যাকুল হয়ে থাকে, আনচান করে হৃদয়, পাগলের মতো খুঁজতে থাকে আমার দুটি চোখ, উন্মুখ হয়ে থাকে তাকে এক নজর দেখার জন্য। সেই ছেলেবেলা থেকেই দীর্ঘদিন পর আবার পেয়েছি। তার নাম পলাশ। পলাশ, মিজান কাকার ছেলে পলাশ। হ্যাঁ, পলাশ। এখন সে বেশ হ্যান্ডসাম, সুপুরুষ। তোমার মতো কাপুরুষের মতো জোর করে কোনো নারীকে সে পেতে চায় না। ভালোবাসা দিয়ে সে মন জয় করেছে আমার। আমার স্বপ্নের পুরুষের সাথে হুবহু মিল। বর্তমানে পলাশ আর ন্যান্সির মন পাক খেয়ে ঘুরতে ঘুরতে দলা পাকিয়ে গেছে, শক্ত পাথর হয়ে গেছে। পাথর? তা তুমি কেন? তোমার মতো 100-500 জন সেই পাথর ভাঙতে পারবে না কোনো দিন, না এক পাথর প্রেম। তবে তবে তোমার নিজ হাতে আমাকে শেষ করে দাও ন্যান্সি। যতদিন আমি বাঁচবো ততদিন আমি তোমার কাঁটা হয়ে থাকবো। দূর করে দাও কাঁটা। একবার চেষ্টা করেছিলে কিন্তু পারোনি। এবার আমার সম্মতিতে আমাকে শেষ করো, নিজ হাতে শেষ করো। ভ্যানিশ ভ্যানিশ করে দাও। টেক ইট, টেক ইট ন্যান্সি, টেক ইট, টেক ইট। দাও, ঠিক তাই। দূর করে দেব কাঁটা, দূর করে দেব, চিরদিনের জন্য দূর করে দেব, দূর। বোকা, বোকাবে, একেবারে ফুলিশ, ফুলিশ। আমি কি এতই বোকা যে সত্যি সত্যি তোমার হাতে পিস্তল দিয়ে দেব? ওটা খেলনা পিস্তল। আসলটা এই 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 এটা খেলনা পিস্তল? শয়তানি, আমি কি এতই বোকা? এতই? বেকায়দায় পেয়ে তো দুই দামরা ভাই আমার মাথায় পাথর মেরেছিল, কিন্তু আর না। আহত সাপ ভয়ঙ্কর হয় শুনেছিস, এখন দেখবি, নিজ চোখে আয়। ছাড়, ছাড় বলছি, ছাড় রাজন, ছাড়। ছাড়বো তখনই যখন ওই মুখ দিয়ে হা বের হবে। হা কোনো দিন হা বের হবে না, মরে গেলেও না। মরে গেলেও না? না। বেশ, তবে মরো। উঠানের রোদের খুঁটির সাথে মিতালি করে শুকিয়ে শুকিয়ে মরো। যতদিন হা না বের হবে ততদিন তত রাত এইখানে এইভাবে খুঁটির সাথে বাঁধা থাকো। সিস্টেমটা খারাপ। আমাকে ছেড়ে দাও রাজন, প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও রাজন। আমার বড্ড মায়া হচ্ছে ন্যান্সি, বিশ্বাস করো, বড্ড মায়া হচ্ছে। তোমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এছাড়া আমার অন্য কোনো পথ নেই। ন্যান্সি, 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 আমি এসেছি। এই দেখো, তোমার পলাশ এসেছে। এ কি, তুমি বাধা কেন? ন্যান্সি, ন্যান্সি। এই সেই পলাশ? বাহ, দারুণ হ্যান্ডসাম তো, সুন্দরও বটে। আমি তো ভেবেছিলাম মামুলি কে না কে। তার মানে তুমি আমার ন্যান্সিকে বেঁধে রেখেছো? চুপ! রাজন প্লিজ, এ হলো তোমার আর আমার মামলা, ওর না। অতএব ওকে তুমি কিছু বলতে পারো না। বেশ, যখন নিজ মুখে বলছো তোমার আর আমার মামলা, তখন ওকে চলে যেতে বলো। বলবো, চলে যেতে বলবো। এখানেই তোমার আর পলাশের পার্থক্য। আমি যদি বলি পলাশ তুমি চলে যাও, তবে আমার কথা রাখতে পলাশ চলে যাবে, কারণ ও আমাকে ভালোবাসে। আর তুমি, আমি যদি বুক ফাটিয়েও বলি রাজন চলে যাও, চলে যাও, আমার দৃঢ় বিশ্বাস তুমি যাবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো না। এ তোমার দেখানো ভালোবাসা, সাময়িক লোক দেখানো হাহাকার। তোমার কথা ঠিক নয় ন্যান্সি, আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ন্যান্সি,
যদি ভালো না বাসতাম তবে দীর্ঘ একটা মাস তোমার নাম নিয়ে নিয়ে তোমাকে কল্পনায় বুকের পাশে নিয়ে নিয়ে বেঁচে উঠতাম না। দীর্ঘ 6-6টা মাস হন্যে হয়ে খুঁজে ফিরতাম না। আমি কেবল চেয়েছি আমার ন্যান্সিকে। আমি তো চাইনি কোনো অর্থ বিষয় সম্পদ। তুমি তো জানোই আমার কোনো কিছুর কমতি নেই। শিয়াল কুকুরে খাচ্ছে, কমতি শুধু একটাই, আর তা তোমার ভালোবাসার। বিশ্বাস করো আমাকে। বেশ, বিশ্বাস করলাম। সত্যি সত্যি বিশ্বাস করো ন্যান্সি, আমার ন্যান্সি, সত্যি বলছো তুমি? হ্যাঁ, বলছি। তবে আমার কথা রাখো। অনুনয় করে বলছি, মিথ্যে করে আমার কাছ থেকে, আমার মুখ থেকে মহাপবিত্র ভালোবাসি শব্দটা শুনতে চেও না। প্লিজ চলে যাও, যাও। দুটি হৃদয়ের স্বতঃস্ফূর্ত ছোঁয়ায়, স্বতঃস্ফূর্ত স্পর্শে বেজে ওঠে হৃদয় বীণা। কথা বলে, গান গায়, উতলে ওঠে ভালোবাসা, আর আঘাতে কেবল ছিঁড়েই যায়, ভেঙে যায়, চুপসে যায়। প্লিজ রাজন, চলে যাও, চলে যাও। বেশ, আমি যাচ্ছি। আমি গেলেই যদি সুখী হও তবে চলে যাচ্ছি, তোমার পথের কাঁটা হয়ে দূরে যাচ্ছি। তবে হ্যাঁ, যদি শোনো আমি নেই, তবে স্বস্তির নিঃশ্বাস ফেলো না। মনে রেখো, আমার এই মরণ তোমার বিরহ সইতে না পেরে একটু হলেও কেঁদো প্লিজ। কারণ আমার এই বিদায় তোমাকে কল্পনা করতে করতে, তোমার নাম নিতে নিতে, তোমাকে না পাওয়ার ব্যথায় কোকড়াতে কোকড়াতে, কষ্টে, বেদনায়, যন্ত্রণায়, প্লিজ একটু কেঁদো। একটু শেষ অশ্রুবিন্দু দেখিয়ে আমার ঘুমন্ত আশার দেহটাকে, প্লিজ ন্যান্সি, প্লিজ। ন্যান্সি, দূর হয়ে গেল তোমার আমার পথের কাটা, তাই না? সে কি, ফুলের সুবাস ভেসে আসছে যেন। হ্যাঁ, বেশ সুবাস তো। এই দেখো দেখো, ফুল দুটো কেমন দুলে দুলে খেলা করছে। সত্যিই তো। তবে আমার মনে হয় ওরা খেলা নয় ন্যান্সি, ঝগড়া করছে। না না, ঝগড়া নয়, খেলা। হবে হয়তো। ওরা ওরা কত সুখী না? হ্যাঁ, সুখী। জাগতিক দুঃখ কষ্ট ওদের নেই। আমরা ওদের মতো সুখী হতে পারি না? না, পারি না। আমরা যে মানুষ। মানুষই মানুষকে মানুষ ভাবে। ওরা নয়, ওই ফুলগুলো, গাছপালা, আকাশ বাতাস কি ভাবে যে আমরা মানুষ? চলো, আমরা ফুল হয়ে যাই, কিংবা পাখি। আমরা না মানুষ না পশু, এসো দুটোর মাঝামাঝি কিছু হয়ে যাই। চলো, আমরা পাখি হয়ে যাই। হ্যাঁ, পাখি। ওহো, না না না, আমরা তো উঠতে পারবো না ওই নীল আকাশে সাদা মেঘের ভিতর। তখন মজাটা ঠিক পাবো না। তবে হরিণ, হরিণ হয়ে যাই, মানুষ হরিণ। আমাদের নতুন নাম হবে মানুষ যোগ হরিণ, মানুষ হরিণ। হরিণ? হরিণের তো বড্ড শত্রু ন্যান্সি। বাঘ, সিংহ, মানুষ, কেউ ওদের রেহাই দেয় না। তাহলে তাহলে কি হব আমরা? তোমার যে রূপ সৌন্দর্য, তাতে তোমাকে হরিণই মানায়। তবে যে বললে হরিণের বড় শত্রু। আর আমি বাঘ হব। তার মানে তুমি নরম হরিণ পেয়ে আমার হাড় মাংস চিবিয়ে খাবে না? খাওয়াচ্ছি, দাঁড়াও। আরে আরে, করছো কি, করছো কি? দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। না, তোমাকে আমি মারবই। কেন বললে? দুজন দুই রকম হব। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি বাঘ আর তুমি হবে বাঘিনী। সত্যি সত্যি বলছো? তুমি বাঘ, আমি বাঘিনী। আমাদের নতুন নাম হবে বাঘ যোগ মানুষ, বাঘ মানুষ। বাঘ মানুষ? বাহ! বলো, কবে থেকে আমরা সাধনায় নামবো? তা ঠিক এরকম সাধনায়। এই সাধনায় আমরা জয়ী হলে ইতিহাস হয়ে যাব, তাই না? যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ। ইউসুফ জুলেখা, সেলিম আনারকলি। আমাদের প্রেমকে ইতিহাস করতে, অনড় করে রাখতে, পাথরের মতো শক্ত করে রাখতে আমরা সাধনায় নামবো। আজই? আজ থেকে আমরা বাঘ মানুষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ! জানো না তুমি, পুরুষ বাঘরা ক্ষুধা পেলে আপন সন্তানকেও খেয়ে ফেলে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। না বাবা, বাঘবাদ। সেই ভালো। তুমি কষ্টে ধারণ করবে সন্তান, আর আমি গপ গপ করে। না 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 না, তখন তুমি আমি একে অপরের শত্রু হয়ে যাব। বরং আমরা মানুষই থাকি, তবে একটু ব্যতিক্রমী মানুষ। ঠিক, ব্যতিক্রমী মানুষ, প্রেমিক মানুষ। তুমি আমাকে আঘাত দিবে না, আমিও। তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমিও। আমার মনে প্রাণে, নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, শুধু তুমি।
পৃথিবী থেকে তুমি যেদিন ইতি টানবে আমিও সেদিন। হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, হাসি মুখে একসাথে। পলাশ, পলাশ, এ কি? তার মানে পলাশ নেই? আমি স্বপ্ন দেখলাম। আহ, হাতে এত ব্যথা কেন? আহ, আহ, আহ। আহ, দেখ দীপু, ন্যান্সির মাথাটা কেমন নুয়ে পড়েছে। কি কষ্ট আমার বোনের। চল খুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ চল। বাবারা, যা করবে ভেবেচিন্তে করো। রাজন বড়ই ভয়ঙ্কর। যতই ভয়ঙ্কর হোক। বাঁধন আমরা খুলবই। না, ডোন্ট টাচ হার। আমার চোখ একটা নয়, দুইটা নয়, চারটা, দুটো সামনে দুটো পেছনে। অতএব কোনো চালাকি কাজে লাগবে না ব্রাদার দ্বয়। ন্যান্সির কষ্ট হচ্ছে রাজন, দেখ হাত দিয়ে রক্ত ঝরছে। মরেও যেতে পারে, তখন তোমার কি লাভ হবে বলো? ভালোবাসার কাছে লাভ লসের প্রশ্ন বড়ই দুর্বল। তোমরা ভেবো না যে ন্যান্সির কষ্টে আমিও কষ্ট পাচ্ছি না। ওই হাত দিয়ে রক্তক্ষরণ তা বাহিরে বলে দেখছো, কিন্তু এই মনের গহীনে যে রক্তক্ষরণ তা তোমরা দেখতে পাচ্ছ না। কেউ তা দেখতে পায় না। যার ক্ষরণ সেই কেবল বোঝে এর জ্বালা, এর যন্ত্রণা। তোমার প্রস্তাবে আমরা রাজি রাজন, কি বলিস দীপু? হ্যাঁ 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 রাজি। নেন্সির কষ্ট আমরা সইতে পারছি না। দ্যাটস এ গুড বয়। বাবারা, যা করবে ভেবে করো। আমরা ন্যান্সির কষ্ট সহ্য করতে পারছি না মিজান কাকা। আর এভাবেও বাঁচবে ভেবেছো? তা ঠিক, তা ঠিক। করো, যা পারো করো, যা ভালো মনে হয় করো। আমি এর মাঝে নাই। মিজান কাকা, তুমি কেন কথার মধ্যে বাঁকা হাত ঢোকাচ্ছ বাপু? বোনের কষ্ট তুমি কি বুঝবে মিজান কাকা? তোমার তো কোনো বোনই নেই। ওরা বোঝে, আপন ভাই বোঝে বোনের কষ্ট। তোমরা যখন রাজি, কেয়া করে গায়ে এই অধম রাজন পাজি। খুলে দাও বোনের বাঁধন, খুলে দাও। ন্যান্সি, কষ্টের দিন শেষ। হ্যাঁ, এই তো বাঁধন খুলে দিলাম। যাও, নিয়ে যাও, গদি বিছানায় রেস্ট নিতে দাও। বুঝিয়ে দাও হা বলার ফল আর না বলার ফলে কতটা ফারাক। চল। আনন্দ করো, নাচ গান করো। মনে রেখো, আজ রাতে বিয়ে। আমার বিয়ের আয়োজনে গেলাম। হে মালিক, তুমি জানো আমি কি করেছি, ভালো না মন্দ। নিমক খেয়ে কি নিমক হারামি করা যায়? যায় না, যায় না। মৃত্যুর সময় ওই তিনজনকে মালিক আমার হাতে তুলে দিয়েছে। এই হাতে, এই হাতে হোক, হোক বিয়ে। রাজনী মায়ের উপযুক্ত পাত্র, উপযুক্ত। ন্যান্সি, ন্যান্সি। পলাশ, তুই তোর বাবার কথা রাখলি না। পারলাম না বাবা, প্লিজ দয়া করো আমাকে, দয়া করো। না, আরে আহম্মক, তুই একটা চাকরের ছেলে। এই মিজান কেয়ারটেকার একটা চাকর ছাড়া কিছুই নয়। নেন্সি একটা বড় লোকের মেয়ে, আমিরের মেয়ে, মোট কথা মনিবের মেয়ে। যেদিন টের পেলাম খেলার সাথী থেকে তোরা ধীরে ধীরে আরো গভীর সাথীর দিকে এগুচ্ছিস, ভয়ঙ্করের দিকে এগুচ্ছিস, তখনই ঠিক করলাম নেন্সির পরিবার টের পাওয়ার আগেই নিজের বুকে পাথর বাঁধলাম। মায়ার খাঁচা ফুটু করে তোকে, তোর মাকে, তোর মামার বাড়ি বরিশালে পাঠিয়ে দিলাম। তার মানে তুমি ইচ্ছা করে, তুমি আমার আর ন্যান্সির মাঝের কাটা বাবা? আমার স্থানে তুই থাকলে তুইও তাই করতিস রে বাপ। নিমক হারামি সবাই করতে পারে না। বাবা, তোমার দুটো পায়ে পড়ি, বুঝতে চেষ্টা করো বাবা। ন্যান্সিকে আমি বড্ড ভালোবাসি, আমার জীবনের চেয়েও। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। না, এ অসম্ভব। কারণ আমরা নেন্সির বিয়ে পাকা করে ফেলেছি। কি বলছো তোমরা? ন্যান্সির বিয়ে পাকা? অসম্ভব। ন্যান্সি, ন্যান্সি তুমি কোথায়? খামোশ! ওই নাম ধরে আর নয়। হয়তো আজই রাজনের সাথে ন্যান্সির বিয়ে। রাজন? কোন রাজন? সেটা জানার কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও। শুধু চলে যাও নয়, পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাও। জীবন বাঁচাতে চাইলে পালিয়ে যাও। ন্যান্সির জীবন বাঁচাতে আমরা রাজনের সাথে বিয়ে পাকা করে ফেলেছি। আর তোমার জীবন বাঁচাতেই পালিয়ে যেতে বলছি। পালাও, পালাও পলাশ, পালাও। না পালালে মরবে কিন্তু। না না, আমি অত কাপুরুষ নই। তোমরা হয়তো আগেই টের পেয়েছো তা। তবে হ্যাঁ, ন্যান্সি যদি বলে চলে যাও, আর এসো না কখনো, ভালোবাসি না তোমায়, চলে যাব, চিরদিনের জন্য চলে যাব।
বুক ভর্তি ভালোবাসা নিয়ে ঘুরে বেড়াবো এখানে ওখানে। একবার, সির্ফ একবার ডাকো ন্যান্সিকে। তা সম্ভব না, ও অসুস্থ। ও অসুস্থ? কি হচ্ছে এসব আমার জীবনে? দোহাই, দোহাই তোমাদের, একবার, শুধু একবার দেখার সুযোগ দাও আমাকে। দয়া করো, প্লিজ, দয়া করো। পলাশ, ন্যান্সি, ন্যান্সি, কি হয়েছে তোমার? বলো, কি হয়েছে বলো। কেমন আছো তুমি? আমি আমি ভালো আছি, অনেক ভালো। তোমার কি হয়েছে বলো, বলো ন্যান্সি, বলো। ব্যাস ব্যাস, অনেকে গিয়েছো, আর না। দেখতে চেয়েছিলে, দেখেছো, এবং বিদায় হও এক্ষুনি, নইলে মারবো কিন্তু। না, মেরে ফেললেও, কেটে কুচি কুচি করে ফেললেও আমি এখান থেকে এক পাও নড়বো না, যতক্ষণ না ন্যান্সি বলবে চলে যাও। ন্যান্সি, ন্যান্সি। ন্যান্সি, ওকে চলে যেতে বল এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি, কাল বিলম্ব না করে। কি বলছো তোমরা? পলাশকে, পলাশকে আমি রাজন। সিস্টেম খারাপ না। পলাশ, তুমি চলে যাও, যাও বলছি, প্লিজ যাও। যাবে যাবে, তার আগে একটু পরিচয় পর্বটা হয়ে গেলে ভালো হয় নাকি? তাছাড়া আজ সন্ধ্যার সময় আমাদের বিয়ে, সব আয়োজন সম্পন্ন। বিয়েটা দেখে খেয়ে যাবে না, এটা কেমন কথা ন্যান্সি? তার আগে পরিচয়। আমি মিস্টার রাজন পাটোয়ারি, বাবা কামাল পাটোয়ারি, মা সালমা পাটোয়ারি, সাং পাটোয়ারি পাড়া, ঢাকা। আমার নাম? জানি জানি জানি, পলাশ। একরকম অতিথি পাখি, উড়ে এসে জয় করেছো ন্যান্সির হিয়া। ভালো ভালো, সিস্টেমটা খারাপ না। তা আমাদের বিয়েটা দেখেই যাক, কি বলো ন্যান্সি? হ্যাঁ ন্যান্সি, আমরা এ বিয়েতে রাজি। আমরা চাই রাজনের কথা মতো আজ রাতেই বিয়েটা হয়ে যাক। ভাইয়া, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? না, বিয়ে হবে আজ রাতেই। এবং তার রাজনের সাথে। ভাইজান, তোমাদের পায়ের ধুলা আমার মাথায় নিতে দাও। ভাইজান, অনেকদিন তোমাদের দামরা বলেছি, প্লিজ মাইন্ড করো না। আবার কখনো মুখ ফসকে বলদও বলে ফেলেছি, নিজ গুণে এই অদমকে ক্ষমা করে দিও। আজ এই মহেন্দ্রক্ষণে তোমরা যে আমাকে বুঝতে পেরেছ, আমার হৃদয়ের আকুতি হাহাকার, হৃদয়ের পাওয়া না পাওয়া বেদনা যে অনুধাবন করতে পেরেছ, আমার এবং ন্যান্সির ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছ, এজন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তোমাদের দুই ভাইয়ের 3 পায়ে 3 সহস্র কোটি সালাম পেশ করিলাম। সিস্টেমটা খারাপ না। মিজান কাকা এত দেরি করছে কেন? ওই তো এলো মনে হয়। এসেছে মা, তোমরা কথা বলো, আমি রাজনকে সামলাচ্ছি। পলাশ, আর হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি শেষ করে বিদায় হও। ভালো চাস তো? ন্যান্সি, কেমন আছো তুমি? ভালো আছি। রাজন বড় নিষ্ঠুর পলাশ, বড় নিষ্ঠুর। তুমি আমি যদি ঠিক থাকি, কোনো নিষ্ঠুরতাই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। পারবে পলাশ, পারবে। রাজন যে কি ভয়ঙ্কর তা তুমি জানো না। জানি, খুব জানি। ও ছোট থেকেই একটু কেমন যেন। মাস 6 আগে, কথা নেই বার্তা নেই, হুট করে এক রাতে একজন কাজীকে ধরে এনে হাজির হলো রাজন আমাদের ঢাকার বাড়িতে। তার ঠিক মাস 2 আগে বাবা মা 10 দিনের ব্যবধানে মারা গেলেন। মনের অবস্থা ভাবো একবার। আমি বিয়ে প্রত্যাখ্যান করি। এতে উন্মাদ হয়ে যায় রাজন। এক পর্যায়ে সে আমার গলা টিপে ধরে। তারপর? জীবন মৃত্যুর মাঝামাঝি যখন, ঠিক তখনই অসহায় 2 ভাই সাহস করে এগিয়ে এলো রাজনের দিকে। এক ঝটকায় আছড়ে ফেললো রাজনকে। প্রচণ্ড রাগের মাথায় একটা বিরাট পাথর 2 ভাই উঠিয়ে মারল রাজনের মাথা বরাবর। তারপর? ভেবেছিলাম শেষ হয়ে গেল রাজন, আমাদের শত্রু, পথের কাটা। থানা পুলিশের ভয়ে কুকরিয়ে গেল মুহূর্তে 2 ভাই। আমরা পালিয়ে এসে বাবার কেনা এই বাংলোয় উঠলাম। নিরাপদে কাটালাম 6টি মাস। কিন্তু ওই ভয়ঙ্কর শয়তানটা গন্ধ শুকে শুকে মৃত্যু বয়ে নিয়ে এসেছে আমাদের। আমাদের বাঁচাও পলাশ, বাঁচাও। ধৈর্য ধরো ন্যান্সি, ধৈর্য ধরো। আমি আছি না, বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। সব ছেড়ে তোমার কাছে এসেছি। বলেছিলাম না পুকুরের পদ্মফুল তুমি? আসলে পুকুরটা ওই পুকুর নয়, আমার মনের সুগভীর পুকুরের টলটলে পানির পদ্ম তুমি। কার সাধ্য তোমাকে ছুঁয়ে দেখার, কেড়ে নেয়ার? ধন্যবাদ পলাশ। বাহ 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 বাহ, সিস্টেমটা খারাপ না। প্রেমের মরা জলে ডুবে না,
ও প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। পলাশ, মিজান কেয়ারটেকারের ছেলে পলাশ, লোভটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি কিছু না, পলাশের প এই অক্ষরটা ছেটে দেব, তাহলে কি দাঁড়ায়? লাশ। না না, পলাশ, বাপ আমার 10 বছর আগে এই ভয়ে, শুধু এই ভয়ে তোদের আমি ঢাকা থেকে বিদায় করেছিলাম। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো পাপ, পাপ। যা, চলে যা, ন্যান্সির জীবন থেকে চলে যা। না, ন্যান্সি আমার প্রেম, ন্যান্সি আমার জান মান সব সব। গত 10টি বছর আমি শুধু গুমড়ে গুমড়ে কেঁদেছি, গুমড়ে গুমড়ে। ভালোবাসা তো কোনো ঝড় কিংবা জলোচ্ছ্বাস নয় বাবা, যে একবার বয়েই থেমে যাবে। ভালোবাসা তো কোনো অতিথি বালিহাস নয়, যে এক মৌসুমে সুদূর থেকে উড়ে এলো আর এক মৌসুমে চলে গেল। ন্যান্সিকে আমি ভালোবাসি, এবং এ ভালোবাসার জীবন ভর অটুট থাকবে, জীবন ভর। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। সিস্টেমটা খারাপ না, জীবন ভর ন্যান্সিকে ভালোবাসবি। যদি জীবনটাই আজ ফুরিয়ে যায় তবে? ঝড়, জলোচ্ছ্বাস, বালিহাস, বড় বড় লেকচার। ন্যান্সিকে ভালোবাসার থলিটা কোথায় রে তোর? এখানে না? স্রেফ একটা ফুটো করলেই ব্যাস, ক্লিন, না পরিষ্কার। না রাজু, না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আমরা বুঝে গেছি যে তোমরা কেউ ন্যান্সিকে ছাড়তে পারবে না। হ্যাঁ, না পলাশ না রাজন, তোমরা ক্ষান্ত হও এবং আমাদের একটা প্রস্তাব শোনো। প্রস্তাব? হ্যাঁ, প্রস্তাব। এবং এ প্রস্তাব কঠিন আর জটিল প্রস্তাব। এ একরকম প্রেম পরীক্ষার প্রস্তাব। আগামীকাল ভোরবেলা সূর্য ওঠার আগেই, সূর্য ওঠার আগেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। লটারি হবে। লটারি? হ্যাঁ, লটারি। লটারিতে যে ন্যান্সিকে জিতে নিবে, ন্যান্সি হবে তার। তার সাথেই হবে ন্যান্সির বিয়ে। এ কি বলছো তোমরা? জীবন নিয়ে লটারি খেলা যায় না? বোন, এছাড়া আমাদের আর কি করার আছে? আমরা আর চাই না রক্তপাত, চাই না কোনো হানাহানি মারামারি। আমি লটারিতে যাব না। আমিও না। পবিত্র ভালোবাসার কাছে এই লটারি অনুষ্ঠান বড়ই বেমানান, ঠুমকো। তার চেয়ে বরং বলো, 1 মাস না খেয়ে থাকতে ন্যান্সিকে কল্পনা করে পার করে দেব তা। না হয় বলো, ন্যান্সির নামে নিজেকে উৎসর্গ করে দিতে, তাও পারবো। সেটাও হবে সম্মানের। ন্যান্সি ছোটবেলায় এক গাছের নিচে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিল, তুমি আমার, আমি তোমার। কোনো দিন ছিঁড়বে না আমাদের এ বাঁধন। বাবা আমাদের দূরে সরিয়ে ন্যান্সি চোখ খুলেছে, ন্যান্সি চোখ খুলেছে। বোন, ন্যান্সি। ন্যান্সি পলাশ, আমাদের ছোটকালের সেই গানটা একটু গাও না। আর না, আমার ন্যান্সি তবে কোথায়? বাবারা
করনি